চলে এলো সেই শুভক্ষণ। আমরা সবাই চলে এলাম মাকে ঘরে নিতে। এই যে কত মা এখানে, দেখো সব মাই যেন হাসছে আমাদের ঘরে যাবার জন্য। তো সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে আমাদের মায়েদেরকে আমাদের ঘরে নিয়ে যাবে। সেই হিসাবে আমিও খুব ভেতরে গিয়ে দেখছি যে আমাদের মাকে ঠিক করে শয্যায় সজ্জিত করেছে কিনা। কত সুন্দর সুন্দর মায়েদের মুখ, মনটা ভরে গেল আজকে এই কুমোরটুলিতে এসে। আমাদের পুজোটা খুব ঝটপট আয়োজন করা হয়েছে, সেই জন্য সেই হিসাবে অতটা আয়োজন করতেও পারিনি, কিন্তু আমরা সব মেয়েরা মিলে এই পুজো করছি। তো আমরা যেটুকু পেরেছি নিজেদের সামর্থ্য অনুযায়ী সবার সহযোগিতায় এই পুজোটার আয়োজন করা। আজকে সব মেয়েরা মিলেই আমরা সেই পুজোর মায়ের আগমনে মাকে আমন্ত্রণ জানাতে, মাকে আদর করে ঘরে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই চলে এসেছি এখানে। এই দেখো এখন একটু মাকে আরতি করে নেব, আরতি করে মাকে আমরা ঘরে নিয়ে যাব, তাই চলে এলাম। তো এই পাশে যে বোনটা দাঁড়িয়ে আছে সে এখন গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে। এইবার আমি ধান দুব্ব দিয়ে একটু মাকে আরতি করে মাকে জল মিষ্টি দিয়ে তারপরে মাকে নিয়ে যাব। আমি তো ভাবতেই পারছি না শেষ পর্যন্ত আমি এসে মাকে এইভাবে আরতি করতে পারবো। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে আজকে। আর সবাই খুব খুশি, কারণ এই পুজোটা বন্ধ হতে হতেও আজকে পুজোটা আমরা করতে পারছি। সেই জন্য যেভাবেই হোক পুজোটা হচ্ছে, সবই মায়ের আশীর্বাদ। তিনি যে যা চাইবেন সেটাই তো হবে, তাই তিনি হয়তো চেয়েছিল আমাদের কাছে যেতে। তাই তো আমাকে এই দাদাভাইটা শিখিয়ে দিচ্ছিল ধান দুবলো মাথায় না দিয়ে পিছন দিক দিয়ে ফেলতে, তাই আমি ওইভাবেই ধান দুবলো মাকে আরতি করছি এইভাবে। এই ফার্স্ট টাইম আমি মা দুর্গাকে আগমনে মানে আমন্ত্রণ করে নিয়ে যাচ্ছি, আরতি করে নিয়ে যাচ্ছি। খুব ভালো লাগছে মনের দিক থেকেও। দাদাভাইটার হাতের কাজও খুব সুন্দর, খুবই ভালো লাগলো। খুব অল্প সময়ের মধ্যে আমাদের এক চালার একটা ঠাকুর, যেখানে লক্ষ্মী, দুর্গা, সরস্বতী সবাই, গণেশ সবাইকে একই চালাতে রেখেছে। তো আমাদের সব যারা ছেলেরা ছিল তারা এখন ধরে নিয়ে যাচ্ছে। আমরা মেয়েরা সবাই গেছিলাম, ঢাক বাজানোর কেউ ছিল না, তো আমরা নিজেরাই ঢাকটা বাজিয়ে নিচ্ছিলাম। আর এদিকে মেয়েরা সবাই উলু দিচ্ছিল, কেউ শঙ্খ বাজাচ্ছিল, আমিও একটু শঙ্খ বাজিয়ে নিলাম। তো আমাদের ঠাকুরটা ছোট হলেও মুখটা এত সুন্দর হয়েছে, মানে বাচ্চা বাচ্চা মনে হচ্ছে যেন একটা ছোট মা দুর্গা। খুব খুশি হচ্ছিল, বাচ্চারা যারা গেছে তারা তো ভীষণ খুশি দেখে। তো এখানে না তখন প্যাঁচার, তারপরে ইঁদুর এগুলো দেওয়া ছিল না, ওরা ঠিক এটা লক্ষ্য করেছে। তখন এরা বলছে যে এই প্যাঁচা লক্ষ্মী এরা কোথায়। আমি বললাম ওরা হেঁটে হেঁটে আসছে। ওরা খুব খুশি হয়ে গেছিলো এটা দেখে। পরে আমি ওদের হাতে এগুলো দিলাম, কুমোরটুলি থেকে ওরা আলাদা করে দিয়েছিল, বলেছিল এটা পরে নিয়ে গিয়ে সেট করে নিতে। এই যে কাকা এখন ঢাক বাজাচ্ছে, সব মায়ের দাঁড়িয়ে আছে, বোনরা দাঁড়িয়ে আছে, কাকিমারা দাঁড়িয়ে আছে, যে সবাই। বাবাই দেখো ওনারা দুই বান্ধবীও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সবাই খুব হাসিতে খুশিতে মাকে নিয়ে যাচ্ছে। অন্ধকার হয়ে গেছিলো চারিপাশটা, ওই জন্য খুবই। দেখো বাচ্চারা কত খুশি, তারাও শঙ্খ বাজাচ্ছে, আবার মায়ের সাথে ভ্যানে করে যাচ্ছে মাকে নিয়ে। এই খুশিটা বছরে একবারই আসে, যেটা আমাদের বাঙালিদের কাছে পরম প্রিয়, বাঙালির মহোৎসব, বাঙালির সব থেকে বড় উৎসব, বাঙালির সব থেকে বড় পুজো এই দুর্গা পুজো।
তো বন্ধুরা, সবাই তোমরা খুশিতে থেকো। সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সবাই খুব আনন্দে থেকে, আনন্দ করে, সবাইকে আনন্দ দিয়ে এই পুজোটা কাটাও। আশা করি সবাই খুব ভালো থাকবে এবং আমরাও এই যে মাকে নিয়ে যাচ্ছি, এই কটা দিন আমরা এই সব মেয়েরা মিলে এই পুজো অর্চনার জোগাড় করব এবং আনন্দে কাটাবো। যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। সবাই দেখো কি খুশি বাবা। অবশ্যই কাউকে কোনো আঘাত না করে এই পুজোটা কাটাবে আর বাজি থেকে দূরে থাকবে। কোনো ঝুট ঝামেলা ঝগড়ার মধ্যে যাবে না। এটাই তোমাদের কাছে চাওয়া বা পাওয়া। সব আনন্দের মাঝে এই একই কথা, সবাই যেন খুশিতে থাকে, আমাদের পুজোটা যেন সবার ভালো কাটে। এই বলেই তোমাদেরকে একটা কথাও বলতে চাই যে অনেকে আছে হয়তো খুবই গরিব মানুষ, তারা এখনও পর্যন্ত জামা কাপড় কিনতে পারেনি, কারণ কিছু কারণে হয়তো বা কোনো ব্যবসার অবস্থাতে। কিন্তু তাদেরও প্রত্যেককেই আমরা এখানে, অনেকে আছে বস্ত্র বিতরণ করছে। এই পুজোতেই দেখা যায় যে অনেকেই তাদের সাহায্যের হাত বাড়িয়ে যায়। তো মা দুর্গার সব ইচ্ছা, এগুলো তার ইচ্ছাতেই সব কিছু হয়। আমাদের দুর্গা প্রতিমা আমাদের মণ্ডপে চলে এসেছে। ভালো থেকো, সুস্থ থেকো। শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন রইল।